ওই ট্রেন শেষ, নতুন ভিডিও আসছে রোজার। আগুনটা দিয়ে দিন, আগুনটা। এ বাড়া, আমার কাছে আগুন নেই। তোর ভাই কি পরিমাণ মিজাজ খারাপ হয়, সারাদিন রোজা দেয়, ইফতারির পরে একটা বিড়ি খেতে আসি, তাও আগুন নিয়ে আসিনি সাথে করে। এ দোস্ত, ওই জায়গায় একটা চাচা বসে রইস, ওর কাছ থেকে আগুনটা নিয়ে আসিন। যা 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 যা। একটা স্টিক বানাই নিজের জন্য, ডলা দেব, আগুন দেব, টান দেব সামান্য। এ কাকা, এই আগুনটা দাও দিন, এমনি ইফতারি পর মাথামুখি করবে, একটাও টান দিতে পারেন, যে আগুনটা দাও, ব্যস্ত দাও আগুন। আমি ক্যাটি করি, আমার বাপের সাথে যদি কয় চাচা, আমার আর গায়ে একটাও চাপা থাকবে না। কি ব্যাপার, সময় গেল, একটা লোকজন গেল না, এমনি দু একটা গেলি দেয় কাজ হতো। ওই কটা মুরগি আছে, তাড়াতাড়ি করি না। আসসালামু আলাইকুম ভাইয়া, পবিত্র মাহে রমজান উপলক্ষে যদি কিছু হাদিয়া দিতেন তাহলে খুবই উপকৃত হতো। ও ভাই জানান দিচ্ছে। তুই কি চাস আমি আমার আগের রূপে ফিরে যাই? ভাই আমি মনে করলাম রমজান মাসে আপনি ভালো ভালো হয়ে গেছেন, দাঁড়ান দাঁড়ান সব দিচ্ছি। ভাইয়া, আপনি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার যে হাদিয়া গুলো দিলেন, আমি খুবই উপকৃত হয়েছি। আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন। এইবার সোজা পথে উল্টো হয়ে কালটি মারেন। তুই কি চাস আমি আমার আগে? না ভাই না ভাই, টাকা পয়সা তো ভালোই হইলো। চাচা এদিকে এসেছিস কেন? এত জ্বালাই খাবেন? এ যে লোকটা এত জ্বালাবেন, খুবই জ্বালাবেন। এ ভাইস্তে দাঁড়া। ভাইপো, মুরব্বী মানুষ দেখলে সম্মান টমান দিতে হয়, তা বাড়ি কি মা বাপ শিখায়নি কিছু? না। কি? ও চাচা, তা আপনি আগে স্মরণ করবেন না? আপনি আইছেন তা। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তা রোজা কি রাখছো? হ্যাঁ, নাকি মফিজগিরি করি বেড়াচ্ছাও? তোমার তো আবার এই আগানে বাগানে যাওয়া স্বভাব। শালার এরম দেরি কথা কইতিছে, মনে চাইতিছে লুঙ্গি কান খুলে ওই গাছে টাঙ্গাই থুই। আসলে যার বাল দিও গুনি নিতে নিজেও জানে। মুরব্বী চাচারা থাকতো মুরব্বীর মতন, এত তেড়া হবে কেন? না চাচা, ওই ভালো হয়ে গেছি। রোজা রাখিছি চাচা, এই বরকতের মাস, রহমতের মাস, রোজা না রাখলে হয়? আপনি কোন? আসসালামু আলাইকুম ইয়া আল হাবিবি। ওয়ালাইকুম আসসালাম ইয়া আল হাবিবি। আব্বা সামনের মাথায় বসে থেকেছে, কি করার তাও যায়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম আব্বা, তুমি তো মেলা ভালো হয়ে গেছ, আজই হয়ে গেছ। আব্বা তুমি মোটাও দেরি কথা কমো না, ওটাও দেরি কথা কমো না মানে? কালকে ইফতারে পরে এসে আগুন চাচ্ছে বিড়ি খাওয়ার জন্য? না আব্বা, ওই মানে ওই আর মানে মানে করতে হবে না। আর কোনোদিন যদি দেখছি যে আগানে বাগানে বিড়ি টানতি, তারপরে ঠ্যাং ভেঙে হাতে ধরা দেবে। আচ্ছা আব্বা, তুমি ওই ইফতারির পরে কি ওই বসে কি বিড়িতে চুমু দিচ্ছি? আগের নাঙ্গল যেদিক যায়, পিছনের নাঙ্গল সেদিক যায়। তা বাড়িওয়ালা কি জানে? আম্মা
আব্বা যাইস কি কইলো আকাম কুকাম করা যাবে না, একদম ভালো হয়ে যাইতিবে, নালে পিঠি সাল চামড়া তো থাকবে না, সে একবার শালার বস্তা বাইন দিবি। আসসালামু আলাইকুম বড় ভাই, হবে নাকি ইফতারি পরে একটা? ওর একে সরে কাঞ্চি মাঞ্চি গরম করে ছেড়ে দেবো একদম। চাইলাম রোজা রমজান মাসে কারোর সাথে মারামারি করবো না, ঝগড়া করবো না, তা তুই কি করলি? তুই অশ্লীল কথাবার্তা করলি কেন রোজা রমজান মাসে? ভাই আপনি তো শিখাইছেন ইফতারি পর টান টান দেবেন, তাই আনাবার নীতি কথা শুন তুই রোজার মাস। চাইলাম না রোজা রমজান মাসে মারামারি করতে কিছু করতে, তা তুই যে আজকে কথাটা বললি, তা তোর তো আজকে এমনি খাবার ছিল। যেরকম জিনিসের দাম বাড়িছে রোজা রমজান মাসে বাজার করে খাতিবে কি খেতে? হ্যাঁ, এত জিনিসের দাম বাড়লে তো ভালো লাগে না। কি লাগবে ভাই? ভাই লেগজু তো অনেক কিছু, তার জিনিসপত্রের কিরাম দাম? সারা মাস ব্যবসা করলাম, এ মাসে ব্যবসা করবো নাই, কম করে ধরবা না। ওই নিবারে আলু 100 টাকা করে কেজি, আর টমেটো 50 টাকা, আর লেবুর হালি 80 টাকা করে। ভাই তুমি রোজার আগেও তো এত দাম ছিল না, তুমি কেবল মাত্র বলি যে রোজার মাসে কম দিবা, তুমি তো পুরো সাটা ভাঙা দাম চাচ্ছো। ভাই তুমি নিলি না নিলি চালান ছাড়ো, ঝগড়া করি না রে। আইসতে না দোকানদারের সাথে জ্ঞান দাম করতেছ কেন রে? দেখ আসে দিন ভাই চিল্লাচিল্লি করতেছ কেন? আচ্ছা আচ্ছা কই না, এই রোজার মাস আসলে ইভিজা কি হয় সব দাম বাড়ায় দেয়। কালকে ফেসবুকে দেখলাম সরকার নতুন লিস্ট দিয়েছে, সবকিছুর দাম কম, ইরা তার মধ্যেও সাটা ভাঙা দাম বাড়ায়। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এরা একটা মুসলিম দেশে ইরা যা করতেছে, এ কি করে চলবে? দেশের মানুষ বাঁচবে কি করে? কি জ্বালায়। হ্যাঁ বাইসতে, আমিও কালকে ফেসবুকে দেখেছি যে নতুন সরকার নতুন দামের লিস্ট দিয়েছে, কিন্তু এই দাম ওই খালি ফেসবুকেই কমে, মার্কেটে জিনিসের দাম কমে না, বুঝছো? ইরা তো দাম কমায়, কিন্তু ইরা যে যারা লিস্ট মিস করে ইগির তো মার্কেট ভিজিটই লোক আসে, তা কিরা মার্কেট ভিজিট 2-1টা মার্কেট ভিজিট করে আর বাকি মার্কেট কোনো ভিজিট করে না। আমাদের মতো গ্রামের মানুষ যারা আমরা এই যে আমরা ভুক্তভোগীরা এলো সমস্যায় পড়ি, বুঝছো? মানে দিন শেষে ওই মারা খাই, জনগণই মারা খাই, বুঝছো? আমরা সাধারণ জনগণই মারা খাই, কিনি খাতি পারি না, কোনো অভিযোগ জানানোর জায়গা নেই যে জেনে ডিরেক্ট অভিযোগ করলে ওরা শান্তি পারবে যে না আসলে এই মার্কেটে এই হচ্ছে। রোজা রমজান মাসে গালাগালিও তো দিতে পারতেছি নি, ওটা ইফতারির পরে এসে দিয়ে যাবান এর, বুঝছো? আপনারা তো ভালোবাসি কাশিটা নিয়ে তেল ছাড়া বাদ দেন, কি একটা ডায়লগ শিখেছেন, সারা বছর ব্যবসা করি এই মাসে ব্যবসা করবো না, প্রতিবার এই মাসে দাম বাড়ে কেন সবকিছু? দাম কি আমরা বাড়াতি? আপনাদের ডায়লগ বাদ দেন দিন, এক ডায়লগ ঠিক আছে, দাম কি আমরা বাড়াই, দাম বাড়ায় সিন্ডিকেট, আর সিন্ডিকেটে কি জিজ্ঞেস করলে বাড়াই কি হইতেছে? ভাই আসে আমাদের দেশে প্রায় মানে বেশিরভাগই মানুষ মুসলিম, আর এই রোজার মাস এটা হিদায়তের মাস, নিয়ামতের মাস, এই মাসে আপনারা এই করেন। জানেন জার্মানের কাহিনী কি? সারাদিন তো এই ফেসবুকে বিটি মানুষেরা জানাবা ভালো জিনিস দাও। জানো জার্মানে কি হয়? এই জার্মানে তো আমাদের অর্ধেক মুসলমান না, ওরা তো আমাদের মতো এই পাঞ্জাবি এই দাড়ি রাই টুপি পরি ঘরে না, তাও ওই দেশে এরকম রোজার মাস আসলে যে জিনিসের দাম 600 টাকা তার দাম করে 200-400 টাকা, মানে প্রতিটা জিনিসের দাম কমে। কেন? ওই দেশে তো অর্ধেক মুসলমান, তাহলে ওই দাম আরো বাড়ানোর কথা ছিল, তা ওরা প্রতিটা জিনিসের দাম কমা কেন? আর আমরা মুসলিম দেশে আমাকে হ্যাঁ চাচা তুমি ঠিক কইছাও, এরা জীবনেও ভালো হবে না, বাদ দাও ওইসব। ঝগড়া করিস নি, আমাদের মনে এক ভাই আইছে, ওই ভাই হলো সরকার যে লিস্টে দাম ধরেছে সেই দামে সব জিনিসপাতি বিক্রি করতেছে, চল আমরা ওইটি নিই। দেখি নাও, এরাই বলে ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী। রোজার মাসে সে ন্যায্য যেটা সেটা নেছে, আল্লাহ তাআলা রহমত দান করুন। চলো চলো ভাই, চলো। আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। তো আমরা তো এন্টারটেইনমেন্ট ভিডিও করে, আপনারা যারা দেখেন সবাই জানেন, কিন্তু এই ভিডিও লাস্টে একটা মেসেজ আছে, হয়তো আপনারা বুঝতে পারছেন, আসলে এটা আমাদের রিয়েলিটি, আমরা সবাই এর ভুক্তভোগী, তো আর কি এজন্য এই মেসেজটা দেয়া। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর একটা কথা, এই একটা মাস আকাম কুকাম বাদ দিয়ে থাকে, এই একটা মাস আকাম কুকাম করে না, আল্লাহ এই মাসটা দেশে একটু ভালোভাবে থাকে। আসসালামু আলাইকুম। তালি ভরে ওয়ালাইকুম আসসালাম।